রূপা, এই রূপা, রূপা, কি ব্যাপার ডাকতেছেন কেন? ডাকতাছি ঘর দোর একটু সুন্দর করে পরিষ্কার করো, তারপর পাতিল হাঁড়িগুলো সুন্দর করে একটু মাজো, দুইজনে মিলে একসাথে রান্না বাড়া করবো। আমি তরকারি কাটাকাটি করতেছি। আপনার সাহস তো কম না, আপনি আমার ডাইকা আইনা কামের হুকুম দিতেছেন। হ্যাঁ, আপনি ভুইলা গেছেন এই বাড়িতে আমি কাম করতে আহি নাই, এই বাড়ির দাসী বান্দি না আমি। আমি কোন বংশের ভাই আপনি ভুইলা গেছেন? আপনি কোন সাহসে আমার হুকুম দিতেছেন? হ্যাঁ, তোমার স্বামী তো তোমার মেকআপ করবার লেগে আনছে। 24টা ঘন্টা খালি থোত মাই লিপস্টিক ঘষবা, গালে আটা ময়দা ঘষবা, এছাড়া তো আর তোমার তো কোনো কাম কাজ নাই। সে আবার বংশ ফুটায়। কি এত বড় সাহস? খালি কথায় কথায় আমারে খোটা দেওয়া হইতাছে, তাই না? আপনি এই বাড়ির বড় বউ হইছেন, তাতে কি হইছে? হ্যাঁ, কি হইছে? আর বড় বউয়ের দায়িত্ব কি ভুলে গেছেন? বড় বউয়ের দায়িত্ব হইছে এই সংসারের সমস্ত কাজ করা। আমি হইছি এই বাড়ির ছোট বউ, আমি একটু সব সময় অন্যরকম ভাবে থাকবো। আর আমারে কথায় কথায় এত হুকুম দিতে পারবেন না। আপনি ভুইলা যায়েন না আমি কোন বংশের মাইয়া। শোনো, তুমি যে বংশেরই মেয়ে হও না কেন, আমি কিন্তু সৈয়দ বংশের মাইয়া, কথাটা মাথায় রেখো। আপনি সৈয়দ বংশের মাইয়া, তাই না? আর আপনি ভুইলা যায়েন না আমিও কিন্তু চৌধুরী বংশের মাইয়া। অতএব আমার সাথে খুব সাবধানে কথা বলতে হইব। আহারে, আমার চৌধুরী বংশের মাইয়া রে, যখন প্রথম দেখছিলাম দেখেই মনে হয়েছিল আস্তে একটা ফকিন্নির ঘরের মাইয়া। সে আবার চৌধুরী চৌধুরী ফুটায়, কথাবার্তা একটু সামলাইয়া বই। হেই, আপনি জানেন আমাগো বাড়িতে কতজন কামলা কাজ করে? আমি জীবনে কোনোদিন গ্লাসে পানি ঢাইলা খাই নাই, আমারে পানি ঢাইলা আইনা খাওয়াইছে। আর আপনি কইতাছেন এই বাড়ির সমস্ত কাজ আমি করবো? হ্যাঁ, কোনোদিনও সম্ভব না। এইসব কাজ করে আমার অভ্যাস নাই, আপনার অভ্যাস আছে, আপনি যা করেন। উনাদের বাড়িতে নাকি আবার কামলা ছিল। বাপ দাদার 14 গোষ্ঠী মানুষের বাড়িতে বাড়িতে করছে ভিক্ষা, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে করছে কাম, এরা আবার চৌধুরী ফুটায়। সাবধানে কথা কইেন কইতাছি। আমাগো নামের পিছনে এমনি এমনি চৌধুরী বংশ লাগে নাই, বুঝতে পারছেন? আর আপনাগো মতন সৈয়দ বংশ না, আমাগো বংশের লোক 10 বার কিনতে পারে। হ্যাঁ জানি জানি, কেমনে তোমাকে নামের লাগে চৌধুরী নামটা মিলছে। ওই যে তোমার মা চৌধুরী বাড়িতে গিয়ে কাম করতো, ওই সেইখান থেকে আর নামের সাথে চৌধুরী লাগাই আছে। আমি মনে হয় কিছু বুঝি না। গেছিলাম তোমাকে বাড়ি, সাং খুঁজে একটা পিএস পাইলাম না পন্তা দিয়ে খাওয়ার জন্য, সে আবার নাকি জমিদারের বেটি। হ্যাঁ বোমারা, বোমারা কি হয়েছে? হ্যাঁ, এত ঝগড়াঝাটি কেন? মানুষের বাড়ি আল্লাহ খোদার নাম দিয়ে সকাল হয়, আর আমার বাড়ি এই দুই বউ ঝগড়া দিয়ে শুরু হয়। হ্যাঁ, আপনি একদম ঠিক কইছেন। আপনার পোলার বউ আমার পিছনে খালি সারাক্ষণ লাগা থাকে। আর ভুলে গেছে যে আমি কোন বংশের মাইয়া, আমারে হুকুম করে সে। দেখছেন দেখছেন মা, ও আপনার সামনে ওর বংশের ফুটানি দেখায়। আপনি আমি জানি না ও কোন বংশের মেয়া, আর আপনি অনেক ভালো করে জানেন আমি কোন বংশের মেয়া। হ্যাঁ জানি জানি, তুমি কোন বংশের মাইয়া আর ছোট বৌমা কোন বংশের মাইয়া। তোমাগো ব্যবহারে সবাই বুঝতে পারতাছে যে কে কোন বংশের মাইয়া। তোমাকে এত ঝগড়াঝাটি লাগে কিসে? হ্যাঁ, আমাগো বাড়িতে কি খেত খামারির কাজ আছে? হ্যাঁ, 50 মণ ধান পায়, 100 মণ ডাল পায়। হ্যাঁ, ওই মোকশেদকে বাড়ি যেয়ে দেখো কত মণ ধান আসে, কত মণ ডাল আসে। আর তোমরা দুই বউ এই যে কাজকর্ম নিয়ে তোমরা ঝগড়াঝাটি করো। আমার দুটো ছেলেই চাকরি করে, বাজার ঘাট করে নিয়ে আসে, এইটাই তোমরা খাও, রান্না করো আর খাও। এইটা নিয়ে তোমাকে ঝগড়া? হ্যাঁ, তার মধ্যে সমস্ত কাজ তো আমি গোছাইয়ে দেই, একটুখানি রান্না করো, একটুখানি দেওয়া থোয়া করো, এইটা নিয়ে তোমাকে ঝগড়া করতে হইব? হ্যাঁ, এই বাড়ির বড় বউ হইলাম গিয়ে আমি। বাড়ির সব কাম কাজ আমি করার চেষ্টা করি। দুই একটা কাজের জন্য যদি এরা ডাক দিই, এ আমার সাথে নবাবজাদির মতো ব্যবহার করে। এ নাকি জমিদারের বেটি, কোনো কাজে হাত দিতে পারবো না, কাজে হাত দিলে নাকি তার হাতে ফসকা পইরা যাইবো। তা এরা আমি কামের কথা কেমনে কমু? বাড়ির সব কাজকে আমি একা একা করবো? পারবো না। শোনেন ভাবি, আপনি হইছেন এই বাড়ির বড় বউ, সমস্ত কাজ আপনারই করানো লাগবে। যদি আপনি না করতে পারেন তাহলে আমার স্বামী কিন্তু চাকরি করে, তারে কমু আমি হোটেল থেকে খাবার কিনা নিয়ে আইতে, তারপর আমরা ঘরে বইয়া খামু। হ্যাঁ, তোমার জামাইরে হেইডা গিয়েই কও তোমারে হোটেল থেকে খাবার আইনা খাওয়াক, আমাকে রান্দাটা খাও কে? হ্যাঁ, আমি কষ্ট করে বসে বসে রান্নু, পুইরা ঝুইরা রান্না করবো, আর হেডি খাইতে খুব মজা লাগে না, টেস্ট লাগে। মা, আমি যদি এই বাড়িতে থাকি আমার হাতে রান্না খাইতে পারবো না, আর ও যদি খায় আমি কোনো রান্না টান্না করতে পারবো না। এই তোমরা চুপ করো, তোমরা দুজনে আমার চোখের সামনে থেকে চলে যাও। তোমাদের কোনো কাজ করতে হবে না, বাড়ির সমস্ত কাজ আমি একাই করব। যাও, বেরিয়ে যাও।
আমার দেখার মতো এই বাড়িতে কেউ আছে? কেউ নাই, আমি চলে যাবো, আমি এই বাড়িতে আর থাকবো না। কারো ভালোবাসা লাগবো না, মানে কারো ভালোবাসা লাগবো না। আরে বাবা কি হইছে, তুমি কান্নাকাটি কেন করতেছো? আরে বাপের বাড়ি চইলা যাবা, মইরা যাবা, সংসারে অশান্তি, বুঝতেছি না তুমি সব আবল তাবল কথা এই জায়গায় বাড়ির সামনে দাঁড়িয়ে সব কি কইতাছো তুমি? কি হয়েছে তুমি জানো না? প্রতিদিন কি হয়? হ্যাঁ, সারাটা দিন আমি কাজ করি, সারাটা দিন একলা একলা খাটি, কেউ আমার একটু কাজে হেল্প করে না। একটু একটু খালি তোমার ছোট ভাইয়ের বউরে কইছিলাম আমার একটু হেল্প করো, ও মা তেলে বেগুনে জইরা উঠছে, আমারে মনে খাইয়া লাইবো, মাইরা লাইবো। কই আমারে কি এই বাড়িতে কাম করার লেগে আনছে? তুমি কও আমি করে কাজের কথা কয়ে ভুল করছি? সে আমারে কি কয় জানো? আমি নাকি ছোট বংশের মাইয়া, ফকিন্নির মাইয়া, আর সে নাকি চৌধুরীর বংশের মাইয়া। এগুলো কয়া কয়া আমার অপমান করছে। সব মুখ বুঝে সহ্য করতেছি খালি তোমার মুখের দিকে তাকাইয়া, কিন্তু তুমি তো কোনো বিচারই করো না। করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, আমি চলে যাবো, আমার বাপের বাড়িতে চলে যাবো। সেই বাড়িতে আমার মূল্যায়ন না, সেই বাড়িতে আমি থাকবো না। সারাটা দিন সেই সকাল থেকে বিকাল পর্যন্ত আমি কিস্তির জ্বালায় আছি। কেউ ডিম বিক্রি করে টাকা দিতেছে, তো কেউ হাঁসের ছাও বিক্রি করে টাকা দিতেছে। টাকা তো কেউ দেয় না, মহিলাদের ফোন দিলে কয় এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হইতেছে না। এদিকে আমার অফিস থেকে চাকরি যাই, আবার তুমি কইতাছো বাড়ি থেকে চলে যাবা। কতই অশান্তি, ভাল লাগে? হ্যাঁ, তুমি তো আছো কিস্তির জ্বালায়, আর আমি আছি সংসারের জ্বালায়। সারাটা দিন রাত পরিশ্রম করি। আর ওই ছোট বউ আবার কি কই জানো? হ্যাঁ, সে নাকি কোনো কাম কাজ করতে পারবো না। তুমি নাকি এই বাড়িতে বইসা বইসা খাও, আর এই যে যত কাম কাজ করো সব টাকা নাকি ব্যাংকে ঢুকাই রাখো, কিছু নাকি সংসারে দাও না, সব নাকি তার জামাই দেয়। হ্যাঁ, এটা কোনো কথা? কি এত বড় কথা তোমারে শোনাইছে? তুমি কিছু শোনাও নাই? হ্যাঁ, সংসারে তার জামাই শুধু টাকা দেয়, আমি বইসা বইসা খাই, আমি বলদ। ওই ছোট বউ এত বড় কথা কইছে ওই ছোট মুখে। দাঁড়াও, তুমি কানবা না, তুমি কেন কানবা? এইটার বিচার যদি আমি না করছি তাইলে আমি এলাকার সব থেকে বড় কিস্তির স্যার না। আজকে আমি প্রমাণ করে দেবো মহিলাদের কাছ থেকে কেমনে টাকা আদায় করতে হয়, এটা আমার থেকে ভালো কেউ জানে না। আমি আমাদের কিস্তির অফিসের শ্রেষ্ঠ স্যার হইছি, আর সেইখানে আমারে কইছে বলদ। তুমি কানবা না, তুমি কানবা না। এই সংসার থেকে যদি কারো চলে যাইতে হয় তাহলে ছোট বউ চলে যাইবো, ছোটটারে এই বাড়ির থেকে বাইর করে দিব। আজকেই আমি এটার বিচার করুম, তুমি কান্দো না, এইটার বিচার আমি আজকেই করুম। ও ছোট বউ হইয়া বড় বউর অপমান করছে। দেখবনি তুমি কি বিচার করো, দেখবনি। হ্যাঁ, তোমার মাও করে বিচার করে না, তুমিও করে বিচার করো না। আর আমারে সারাটা দিন পেদায়, তারা নাকি মেকআপ করবার লেগে আনছে, সে মেকআপ করুক আর গতর বইরে বইরে গুস্ত বানাক। আমার তো গতর বইরে গুস্ত বানানোর এই বাড়িতে কোনো জায়গা নাই। তুমি এই বাড়ির বড় বউ, আর তোমারে কিনা সে কথা শোনাইছে? আজকে যদি আমি ছোট বউয়ের বিচার না করছি, হ্যাস্ত ন্যাস্ত না করছি, আমার একদিন কি ছোট বউয়ের একদিন। তুমি চলো আমার সাথে, এর বিচার আমি কইরা ছাড়ুম। চলো। কান্দো না, কান্দো না, চলো তো, চলো। জি 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 স্যার, 6,87,790 টাকা আমি ব্যাংকে জমা করে দিছি। জি, ডাচ বাংলায়। জি জি, আচ্ছা আচ্ছা, ওকে স্যার, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, তুমি রাস্তার মধ্যে দাঁড়ায় আছো কেন? আমি রাস্তায় থাকবো না, কই থাকবো? হ্যাঁ, তুমি ভুইলা গেছো আমি কোন বংশের মাইয়া? হ, জানবো না কেন? তুমি স্বনামধন্য চৌধুরী বংশের একমাত্র মাইয়া, আমার শোনাবো। তুমি ঠিক জানো আমি কোন বংশের মাইয়া, কিন্তু তোমার ভাবি আমার রীতিমতো অপমান করতেছে। কি কইতেছে জানো? আমার মা নাকি চৌধুরী বাড়িতে কাজ করছিল, এই কারণে আমগো বংশের নাম চৌধুরী হইছে। কও তো কত বড় অপমান করছে সে আমারে। কি, তোমার এত বড় কথা বলছে? তোমার মা চৌধুরী বাড়ির চাকরানি ছিল? ছি, আমি তো এটা মাইনা নিব না। আরে শোনো, যাদের কোনো বংশ পরিচয় নাই তারা তাদের নামের পাশে সৈয়দ লাগায়, এটা কি আমরা জানি না? আমি তো সেইটাই বুঝাইছি। শোনো, সাত সকাল বেলা তোমার ভাবি ঘুমের থেকে উঠাই আমার একটার পর একটা ফরমাস করতেই আছে, কইতাছে এই কাজ করা লাগবো, ওই কাজ করা লাগবো। আরে ভাই, আমি এই বাড়ির বউ, আমি তো এই বাড়ির কাজের লোক না যে আমারে দিয়ে তুমি দাসী বান্দির কাজ করাইবা। আমি বলছি যে ভাবি আপনি কাজ করেন, আপনিও কাজ করেন, আমিও কাজ করি, কিন্তু আমি একটু কম কাজ করবো, কারণ আমার এইসব কাজ করে অভ্যাস নাই। কিন্তু তোমার ভাবি তো যেই কথা আমারে শোনাইছে। এই শোনো,
তুমি না এখনো বোকাই রয়ে গেছো। তুমি কি জানো তোমার ভাই ভাবি তোমার সাথে যে কত বড় চালাকি করতেছে? তুমি কত বড় একটা চাকরি করো, কত বেতন পাও, তোমার ভাইয়ের সাথে ডাবল। আর তোমার ভাই কি করে? কিস্তিতে টাকা উড়ায়। ওই কিস্তিতে টাকা উড়ায় কয় টাকা বেতন পায়, কিন্তু বাসায় এমন একটা ভাব ধরে থাকে মনে হয় যে একটা সে লাখ লাখ টাকা ইনকাম করে, কিন্তু সে তো এত টাকা ইনকাম করে না। ইনকাম তো কষ্ট করে করো তুমি, তুমি তার চেয়েও ডাবল বেতন পাও, অথচ তোমার টাকা দিয়া তোমার ভাই ফুটানি কইরা বেড়ায়। শোনো, তোমার একটা পরামর্শ দিই আমি তো তোমার বউ, তোমার চিন্তা তো আমারই করা লাগবো, আমাকে ভবিষ্যৎ আছে। তুমি এত টাকা বেতন পাও আর তোমার টাকা নিয়ে তোমার ভাই আত্মসাৎ করতেছে, তুমি তো বুঝতেছো না। তুমি তো সব টাকা পয়সা নিয়ে তোমার বাপের কাছে আর তোমার ভাইয়ের কাছে দিতে থাকো। এখনো সময় আছে, তুমি এখন থেকে সংযত হইয়া চলো। আরে বাবা, আমার মা আছে, বাবা আছে, বড় একজন ভাই আছে, তাদের হাতে আমি টাকা দিব না? তারা আমার কষ্ট করে মানুষের মতো মানুষ করছে, আমি চাকরি পাইছি, তাদের হাতে আমার টাকা দিতে হবে না? হ্যাঁ, এই সুযোগটাই তো তারা ব্যবহার করতেছে, তোমার সব টাকা নিয়ে তারা আত্মসাৎ করতেছে, কিন্তু তুমি তো বোকা, তুমি কিছুই বুঝতেছো না। শোনো, তোমার আমার ভালোর জন্য কইতাছি, এখন থেকে সংসারে একটা টাকাও তুমি দিবা না। আর তুমি হোটেল থেকে খাবার নিয়ে আসবা, আমরা ঘরে বসে খামো, আর যা টাকা থাকবো ওইগুলো আমরা এখন থেকে জমাবো আমগো ভবিষ্যতের লেগে। আরে এটা তুমি কেমন কথা কও? আমরা সবাই এক বাড়িতে থাকি, একসাথে খাই। যদি হোটেল থেকে আইনা খাবার খাই, মানুষ আমাদের কি বলবো? বলবো যে আমাদের টাকা পয়সা আছে দেখা আমরা পরিবর্তন হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সংসার নিয়ে থাকো তোমার, আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। আর ওই যে তোমার ভাবি আমার আজকে যেই অপমান করছে, ওটার বিচার যদি তুমি না করো, তাহলে এই জায়গা থেকে আমি আমার বাপের বাড়ি যাবো, ওই বাড়িতে আমি যাবো না। তুমি হইতাছো চৌধুরী বংশের একমাত্র মাইয়া, তোমারে কেউ অপমান করবো এটা তো আমি মাইনা নিব না। সে হইতে পারে আমার ভাবি, তাতে আমার কিছু আসে যায় না। আমার বউরে কেউ অপমান করবো, আমি তারে ছাড় দিয়া কথা বলবো, এমন পুরুষ আমি না। আমি হইতাছি বীর পুরুষ। তুমি আমার সাথে চলো, আজকের কঠিন একটা বিচার করব আমি। শোনো, ওই ফকিন্নি মায়ের বিচার করলে খালি হইব না, আজকে সাপ সাপ বইলা দিবা আমরা এখন থেকে ভিন্ন খামু, ঠিক আছে? মনে করে এটা কিন্তু কইবা। তুমি আমার সাথে ঘরে চলো, আমি আব্বা আম্মার সাথে বইসা আজকে এটার একটা সলিউশন করব। আমি পরিবারের মধ্যে লক্ষ লক্ষ টাকা দিব, আর আমার আদরের বউরে ওরা সবাই মিলে অপমান করব, এইটা তো আমি হইতে দিব না। তুমি চলো আমার সাথে। আমি কইছি কাণ্ড না, আমি আর বিচার করুম। ছোট বউ, ছোট বউ, মা, বাড়ির সব কি মরছে নাকি? হ্যাঁ, এই কি হয়েছে? ডাকতেছিস কেন? কিসে মানে কি শুনতাছে এইগুলো আমি? হ্যাঁ, কি শুনলাম? তোমার বড় বউ আমারে কইতেছে আমি নাকি এই বাড়ির বলদ, আমি ইনকাম করে নাকি সংসারে কোনো কিছু দেয় না, সব দেয় নাকি তোমার এই ছোট পুতে। শুনতাছি তো অনেক কিছু আমিও। আমার বউরে অপমান করা হইতাছে, আমার শাশুড়িরে চাকরানি বলা হইতাছে, এগুলা কি হইতাছে? আমি এই সংসারের মধ্যে লক্ষ লক্ষ টাকা দিতেছি, আমি এই পুরাটা পরিবারের লালন পালন করতেছি, আর আমার বউরে আর আমার শাশুড়িরে অপমান করা হইতাছে। একটাও কথা কইবি না, ছোট মুখে বড় কথা না। হ্যাঁ, নিজে বড় অফিসার হইছো, আমি কিস্তির অফিসার, ছোট কইরা কথা কও। তোমার বউ আমার বউরে ছোট কইরা কথা কয়, আবার তুইও আমার চোখের দিকে তাকায়া কইতাছস আমি ছোট অফিসার। এই তুই কি জানোস, ছোট কাল থেকে তোরে ল্যাংটা কাল থেকে ঘাড়ে কইরা নিয়া স্কুলে নিয়ে গেছি, লেখাপড়া শিখাইয়া মানুষ বানাইছি। তুই যে আজকে অফিসার হইছস, এই কিস্তিওয়ালার ঘাড়ের উপরে চাইপা চাইপাই তুই আজকে অফিসার হইছস। আর এখন কি না তোমার মুখে বুলি ফুটছে না? আর হামজাদা আমার মুখে কথা কর। ভাই আসছে, প্রত্যেকটা বড় ভাইয়ের দায়িত্ব হইতেছে ছোট ভাইকে মানুষের মতো মানুষ করা। এটা সবাই চেষ্টা করে, কিন্তু মেধা থাকতে হয়। আমার মেধা ছিল, আমি চেষ্টা করছি, আমি ভালো পড়াশোনা করছি, আমার রেজাল্ট ভালো, এই জন্য আমি ভালো অফিসার হইতে পারছি। এই জন্য তো আমি লক্ষ লক্ষ টাকাও দিতেছি পরিবারে। কেন এটাতে হয় না? আমার বউয়ের উপর তোমাদের অত্যাচার করতে হবে, অত্যাচার। আবার শাশুড়িকে অপমান করতে হবে তোমাদের। সব ঠিক আছে, সব বুঝলাম, মাথায় রাখতেছি, কিন্তু তোমারও মাথায় রাখতে হইব। আমার বউ এই বাড়ির লক্ষ্মী, প্রথম বউ, হেই কিন্তু বউ না, এই বাড়ির গার্জিয়ান, তারে মাইনা চলতে হইব। তোর এই কাল নাগিনি বউরে বোঝা। হ্যাঁ, বড়রে কেমনে সম্মান করতে হয় শিখতে গেলে নম্র হয়ে থাকতে হয়। তোর বউ কি না কয় যে আমার বউ নাকি এই বাড়ির চাকরানি, তারে দিয়ে হাত পাটি পাইবো। আরো কইছে আমি নাকি সংসারে টাকা দেই না, সব টাকা তুমি দাও। হ্যাঁ, বলত কইছে বলত। হ্যাঁ, আমারে আবার বলত কইছে, আবার বড় বড় কথা। মেকআপ কইরা থাকবো, মেকআপ করে থাকবো। আমার বউ সারাদিন তার কর্মচারী হয়ে থাকবো, আর তিনি সাহেব বাবুর মতো মেকআপ করে থাকবো। চলবো না মা এইগুলা। দেখো ভাইজান, খবরদার, আমি সব সহ্য করবো, আমারে মারো কাটো যাই করো, আমার কোনো সমস্যা নাই, কিন্তু
আমার বউরে যদি কিছু বলো আর আমার শ্বশুর বাড়ি নিয়ে যদি কোনো কথা বলো তাহলে কিন্তু এটা আমি সহ্য করবো না। তুমি যে আমার বড় ভাই সেটা কিন্তু আমি ভুলা যামু। হ্যাঁ, শ্বশুর বাড়ির প্রশংসা করো না। তোমার শ্বশুর বাড়ির কি আছে? কিচ্ছু নাই, ফুটাটাও নাই। গেছিলাম না আমরা, যা কি পাইছি একখান পেঁয়াজ পর্যন্ত মাথার মধ্যে খুঁজে পাই নাই। পান্তা ভাতের লগে খামু, আবার শ্বশুর বাড়ি নিয়ে বড়াই করো না, একদম শেষ করে ফেলামু। আমি আমার বউরে ভালোবাসি, আমার বউয়ের জন্য কিন্তু আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হবো। এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিবি? তোদের এই কেসাল আমি মীমাংসা করতে পারবো না। তোদের বিচার করুক মাতবর, আমি মাতবর সাহেবের ডাকি আনতাছি। ঘরে যা, নইলে তোকে আমি জুতো পেটা করব। জুতো পেটা করব। আরে ঘরে চলো, চলো। দেখবো কাটতেছ কত। দেখিস তুই। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তা কোথায় যাচ্ছ আবুল মিয়া? আপনার কাছেই যাচ্ছিলাম মাতবর সাহেব। আমার কাছে কেন, কি হয়েছে? মাতবর সাহেব, আমার বাড়িতে একটু ঝামেলা হয়েছে। ঝামেলা? কিসের ঝামেলা? আরে বড় বউটা তো আমার বাড়িতে একটা মাটির মানুষ, এতদিন ভালোই ছিল। ছোট পোলাটারে বিয়া করানোর পরে বাড়িতে কেমন যেন একটা অশান্তি বিরাজ করতেছে। বউরা ঝগড়াঝাটি। আজকে বউদের কথা শুই না আমার দুই ছেলের মধ্যে ঝগড়া হয়েছে। ঝগড়া হইতে হইতে এমন পর্যায়ে গেছে তারা মারামারি পর্যন্ত লেগে গেছে। এই ব্যাপারটা তো আমি সমাধান করতে পারতেছি না, তাই আপনার গিয়ে একটু সমাধান করে দিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে, সমস্যা যেহেতু হয়েছে সমাধান তো করতেই হবে। তো তুমি বিকেলে সবাইকে থাকতে বলো, হ্যাঁ আমি সমাধানটা করে দিয়ে আসবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি। চলেন ওই সামনের দোকান থেকে একটু চা খাই আসি। আচ্ছা ঠিক আছে, চলেন। বাবা তুমি কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তুই কেমন আছিস মা? জামাই বাবাজি কেমন আছে? ভালো আছি, তোমার জামাইও ভালো আছে। তুমি আইছো ভালো হয়েছে। আজকে আমাকে বাড়িতে বিচার হইব, সেই বিচারে তুমি থাকবা। তোদের বাড়িতে বিচার? কিসের বিচার? কিসের বিচার আবার? আমাকে বাড়িতে ছোট ফকিন্নির বাচ্চা, যেই ফকিন্নির বাচ্চা ওই যে আমার ছোট দেওয়ারটায় বিয়ে করছে, ওই ফকিন্নির বাচ্চাই আমার সাথে উইরা উইরা ঝগড়া করে। ও বাড়িতে ঢোকার পর থেকে খালি অশান্তি আর অশান্তি, একটু শান্তি নেই। বাড়ির একটা মানুষও ওর জ্বালা শান্তিতে থাকতে পারে না। আজকা সেই বউ বাড়ির মধ্যে ঝগড়া শুরু করে দিছে, প্রতিদিন সকালবেলা ঝগড়া শুরু করে। সেই জন্য ওনার জামাই ওনার বউর টানটাই না আমার জামাই আজকে মারতে আইছে। ক আব্বা, এইটা কোনো কথা? ছোট ভাই কোনদিন বড় ভাইয়ের গায়ে হাত তুলতে পারে? আজকে মাতবরে বিচার করতে আইব, উনি আজকে সুষ্ঠু বিচারই করব। আর তুমিও তো আমাকে 10 গ্রামের বিচার করো। আজকে যেহেতু তুমি আইছো, একদম সুষ্ঠু বিচার করে দিবা। তোমার কাছে আমি সুষ্ঠু বিচার চাই আব্বু। আমিও যখন আসছি আর বিচার যখন হবে আমি থেকে সঠিক বিচারই করে দেব। আচ্ছা তুই আমাকে এখানে দাঁড় করায় রাখবি না ভিতরে নিয়ে যাবি? ভিতরেই নিয়ে যাব, চলো। নে এটা নে। আসো। রমেল, তোমার যে সমস্যাটা এটা খোলামেলাভাবে এখানে বলো, কোনো মিথ্যার আশ্রয় নিও না। দেখো মাদ্দার সাহেব যখন আসছে আমিও মনে করি যে তোমাদের মিথ্যায় আশ্রয় না নেওয়াই ভালো। তোমাদের সঙ্গে যা যা হয়েছে তোমরা সব খুলে বলো। আব্বু, এই যে আমার ছোট দেওর, আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসি তখন সে আমাদের সাথে ভালো ব্যবহার করত। কিন্তু যখন এই ছোট লোকের বাচ্চিনিরে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আইছে, তারপর থেকে আমাদের বাড়িতে শুধু অশান্তি আর অশান্তি, শান্তির কোনো নামগন্ধও নাই। দেখো সংযত হয়ে কথা বলো। এখানে সব ময় মুরব্বীরা বসে আছেন। সালিশের জায়গায় তোমার মুখে যা আসবে তাই বলো না। এখন বলো ঘটনা আর কি হয়েছে? কি আর বলবো, এই যে আমি হইলাম যে ওর বড় ভাবি, আমার তো একটু সম্মান দিয়ে কথা বলবে। সে কখনো আমার সম্মান দিয়ে কথা বলে না। বাড়ির কাজ কাম সব কিছু আমি করি, সে কাজেই হাত দেয় না। কারণ তার জামাই বেশি টাকা ইনকাম করে, তার জামাই নাকি তারে মেকআপ করবার লেগে আনছে। আচ্ছা তাহলে আমার জামাইকে আমারে কাম করবার লেগে আনছে? আমার এই একটাই কথা, এই যে সারাটা দিন আমি কাজ কাম করি, কিছু একটা কইলে আমার উপরে ধাবড়ে দেয়, আমারে কয় ছোট লোক। এটা কোনো কথা? আচ্ছা চুপ থাকো তো অভিযোগ। আরে মুরব্বীরা আছে, এটা বিচার করবো, সব তো বোঝেন নাই। বিষয়টা হচ্ছে এইটাই, ঝামেলা কিন্তু ওই দিক থেকে, এইদিকে কোনো ঝামেলা নাই। স্যার মাতবর সাহেব এই জায়গায় উপস্থিত হয়েছে, আব্বু আসছে,
একটা বিচার ভালো মতোই করব। শুনলেন তো, ঘটনাটা কিন্তু আসলে আমাদের পক্ষ থেকে কোনো কিছুই না। আমরা তো আব্বা মারে নিয়েই আছি, ভালো মতো সংসার করতেছি, কত সুন্দর, কোনো ঝামেলা নাই। ঝামেলা যত সব ওই জায়গায়। আচ্ছা, তোমাদের আর কোনো অভিযোগ আছে? নাই তো? আচ্ছা ছোট ভাই, এবার তুমি বলো, তোমার কি অভিযোগ? তাই সাপ, মাতবর সাপ, আপনারা যেহেতু আছেন, আমি একটা মিথ্যা কথা কম না, সব সত্যি কথা কম। আমি এই বাড়িতে আসার পর থেকে ভাবি আমার পিছনে লাইগাই রইছে, আর কথায় কথায় সে আমার বংশ পরিচয় নিয়ে কথা কয়। সারাক্ষণ শুধু সে আমারে কইতে থাকে আমি নাকি ফকিনি বংশের মাইয়া। আর সে কোন বংশের মাইয়া? কথায় কথায় তার সৈয়দ বংশের বড়াই দেখায়। তাছাড়া সে আরো কি করে জানেন? এই বাড়ির সমস্ত কাজ আমারে দিয়া করায়, আর সে শুধু রান্না করে। আমি শুধু একটুখানি কইছি যে আমি ছোট মানুষ, এত কাজ করতে পারি, আমরা দুজন মিলাজিলা করি, তা না। সে এগুলা শুনলেই আমারে বলে ফকির নির্মাইয়া, তুই সব কাম করবি। কোন আমার কোন জায়গায় অপরাধটা? এই চুপ থাকো। তালুই সাহেব আছে এখানে, মাতবর সাহেব আপনি আছেন। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। এই সৈয়দ আর চৌধুরীর যুদ্ধ আমি আমার পরিবারে চাই না। আমি এটার সঠিক একটা মীমাংসা চাই। যেইভাবে ভালো হয় আপনারা এটার সঠিক একটা সমাধান করে দেন। তোমাদের সব কথাই শুনলাম। সংসারে একসঙ্গে থাকলে হারিতে হারিতেও বাড়ি লাগে। তোমাদের অবস্থা দেখেছি, তাই তোমাদের ভিতরে যে ফাটল ধরেছে আমার মনে হয় না সেটা আর জোড়া লাগবে। তার চেয়ে একটা ভালো, তোমরা আলাদা খাও, ভিন্ন হও, তাতে সংসারে শান্তি থাকবে, তোমাদেরও আয় উন্নতি হবে, তোমরা ভালো থাকতে পারবে। তাই সাপ, আপনি একদম ভালো কথাটা কইছেন। এর চেয়ে আমরা আলাদা হয়ে যাই, এটাই ভালো। এত ঝামেলা করে লাভ কি? তার সাথে যেহেতু আমার বনেই না, এই ঝামেলা করে শুধু শুধু আমরা নষ্ট করতেছি সংসারটা। ওই যেহেতু ভিন্ন খাইবো, আমি কি আর একসাথে খাবো নাকি? আমিও ভিন্ন খাইতে চাই, ভিন্ন করে দেন আমগো। আচ্ছা, তোমরা যেহেতু ভিন্ন হতে চাও, ভিন্ন খেতে চাও, ঠিক আছে, তোমাদেরকে ভিন্ন করেই দিব। তাহলে বিএন সাহেব, আপনি কোন ছেলের মধ্যে থাকতে চান আপনারা? বেয়াই মাতবার সাহেব, আমার দুইটা পোলা, যে পোলা আমাকে রাখবো আমরা সেইখানেই থাকুম। কি কও তুমি? হ্যাঁ, একসাথেই থাকবো আমরা। একজন আমাগো ভিতর খাইবো আর একজন ছোট জনের মধ্যে খাইবো। ভাবি একটা ঠিক কথা কইছে। মা, আপনি এক কাজ করেন, আপনি আমগো মধ্যে খায়েন, আর আব্বা ভাবিকে লগে খাইব না। না বৌমা, আমার স্বামীর আমি ভাগ করুম না, আমরা দুইজন এক লগেই থাকুম। না, আপনাকে দুইজনের তো আমি বহায় বহায় খাওয়াইতে পারবো না। যেহেতু আপনার দুই পোলা, আপনি একজন ওই ঘরে খাইবেন, একজন এই ঘরে খাইবেন। হ্যাঁ, বুঝতে পেরেছি, সংসারের ঝামেলা, বুড়ো বাবা মা, তাই তো? ঠিক আছে, ছোট ছেলের বউ যখন নিতেই চাচ্ছে না, তো রোমেল, তুমি তো বড় ছেলে, তোমার বাবা মাকে তোমার কাছেই রাখতে হবে। জি অবশ্যই। ঠিক? হ্যাঁ, কি আর অবশ্যই। জি আব্বু যেটা বলছিলেন বলেন। এই, তুই তোর শ্বশুর শাশুড়িকে তোর ভিতরে রাখবি, ওনাদের সেবা যত্ন করা সব কিছু তুই করবি, আর তোমরা আজ থেকে আলাদা খাবা। তাহলে কথা ওইটাই রইলো, যা তোর শ্বশুর নিয়ে ভিতরে যা। তো বিয়ে সাহেব, আপনি থাকাতে আমাদের সালিশটা বা এটা খুব ভালো হয়েছে। যাক, আসি তাহলে বিয়ে সাহেব। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও আল্লাহ রে, চলো ঘুমায় যাই। হ্যাঁ, তুমি তো ঘুমাবা, তোমার তো কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই দেখতাছি, একদম নিরালায় ঘুমাইতে চাইতেছো এখন। আবার কি হইল? আব্বা এটা কোনো কাম করছে? এটা কোনো বিচার হইলো? হ্যাঁ, আমি বিচারের সময় কথা কম, তুমি আমার কথা কইতে দিলা না, তুমিও কোনো ডিসকাস করলা না, ঘাড়ের উপর দুইটা বোঝা নিয়ে নিলা। এই, তুমিও সন্তান, তোমার ছোট ভাইও তোমার বাপ মার সন্তান, তাইলে পরে দুইজনে ভাগ করে নিবা দুইজনরে, সেইটা না কইরা তোমার ঘাড়ের উপর চাপাই দিল, আর তুমি আসতে মাইনা নিলা। হ্যাঁ, আমি কি এই বাড়ির দাসী বান্দি? এই করার লেগে তোমার বিয়ে করছি? আমি কারো দাসী বান্দি করতে পারবো না, কই দিলাম। আরে বাবা, রাত কয়টা বাজে? তুমি যদি এরকম চিল্লাই চিল্লাই কথা কও, ভাল লাগে? বুঝের কথা সবসময় বুঝায় কইবা। আর তাছাড়া তোমার আব্বু আমাদের বাড়ির মেহমান, এখন আমি জামাই মানুষ, হুট করে একখান সিদ্ধান্ত হ্যাঁ দিছে, আমি তার মুখে মুখে যদি তর্ক করে এই সিদ্ধান্ত না করে দিতাম, তাহলে আব্বুর মনে কষ্ট হইতো না? কও তুমি। এই জন্য আমি কিছু কই নাই, আমি চিন্তা করছি পরে তোমার লগে এই বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা করতে আইছে, আলোচনা না কইরা তুমি শুরু করে দিছো ঝগড়া করা। কেমনে করলে কি করলে ভালো হইব এই বুদ্ধি দাও, আমার ভাল লাগতেছে না আমার। আর
হ্যাঁ, আমার আব্বাই কইছে আর মাইনে নিছো। সংসার কি আমার আব্বাই করে না তুমি আর আমি করি? হ্যাঁ, আব্বাই কি হেগো টানবো? শোনো, তোমার ছোট ভাই লাখ লাখ টাকা ইনকাম করে, খাওন দাওয়ানের কোনো অভাব নাই। এই যে তোমার মা আমাগো ভাগে থাকতো, তোমার আব্বা নয় হেগো ভাগে থাকতো। কিন্তু আমি এখন বুঝতে পারছি তোমার মা আর তোমার ছোট ভাই প্ল্যানিং করছে যেমনি হোক আমাগো ঘাড়ের উপর বাধাই দিব। আর এইগুলো কইরে করেই তো তোমার ভাই টাকা ইনকাম করবো, সে কোটিপতি হয়ে যাবে একটা টাইমে, আর তুমি ফকির হয়ে যাবা, রাস্তায় রাস্তায় ভিক্ষা করবা, আর তখন তোমার বোঝা আমার টানতে হইব। আরে না, আরাম কিছু হইব না, দেখো সব ঠিক হয়ে যাব। তবে একখান কথা তুমি ঠিকই কইছো, বুদ্ধিটা কেমন যেন এখন ভুল হয়ে গেছে। হুট কইরা সিদ্ধান্ত নিয়ে ফেলছে তো আমিও না কইতে পারি নাই। পরে অবশ্য ভাবছিলাম দুইজন লোকরে আমি টানুম, আমার অল্প টাকার ইনকাম। তুমি ঠিকই কইছো, এখন কেমনে কি করলে হয় মানে এইটা না মাথায় কাম করতেছে না। এক কাজ করো, রাত অনেক হয়েছে তো, আমার আবার সকালবেলা কিস্তি তুলতে যাইতে হইব। কত যে যন্ত্রণার মধ্যে আছি আমি। এই কোনো মহিলাই কিস্তি ঠিক মতো দেয় না, সঞ্চয় ঠিক মতো দেয় না। এদিকে অফিস থেকে আমারে কয়া দিছে এবার যদি সঞ্চয় ঠিক মতো লোকজন না দেয় তাহলে চাকরি নিয়ে টানাটানি। এর মধ্যে আবার পড়ছে আব্বা আর মায়। কি যে একটা যন্ত্রণার মধ্যে আছি। কেউ হাঁসের ছাও বিক্রি করে টাকা দিব কইতাছে, কেউ কইতাছে আমি মুরগিতে ডিম কবে পারবো আর আমার কবে কিস্তি দিব। আমি আছি যন্ত্রণা, এর মধ্যে পড়ছে আর আব্বা মা। হ্যাঁ, মানুষের সঞ্চয় করে দাও, নিজের কোনোদিনও সঞ্চয় করতে পারবা না। তোমার তো কোনো ভবিষ্যৎ নাই, তুমি ঘুমাইলেই তোমার ভবিষ্যৎ রেডি। ঘুমাও, আরাম করে ঘুমাও, নাকের মধ্যে মধু সরষের তেল যা যা সব দিয়ে ঘুমাও। ঘুমাও, মাথাটা ঠান্ডা করো, এবার লক্ষ্মী বইয়ের মতো রাতটা পার করো, তারপরে সকাল হোক, দেখি কেমনে কি ব্যবস্থা করা যায়। ঘুমাও। আচ্ছা তুমি সব আমি লাইট অফ করে নি। আরে শান্তি আর ভালো লাগে না বাড়ির মধ্যে সারাদিন কেউ কেউ কেউ। তাহলেই সবাই সে একটা ভালো কাজ করলো, সে আমার মনের কথাটা একদম বুঝতে পারছে। এই যে আমগো দুইজনকে আলাদা করে দিল আর আব্বা আম্মারে ভাইয়া ভাবির ঘাড়ে চাপাইয়া দিল। আমার রাস্তা পরিষ্কার, একদম ঝামেলা মুক্ত। কি কও? ঝামেলা তো মুক্ত হইবই। সৈয়দ সাহেব বিচার করে দিছে, চৌধুরী সাহেবের মাইয়ার পক্ষে বিচার গেছে, ভালো হইব না? আমি তো মায়ের সন্তান, আমার তো মা বাপ, আমার তো জলে। আমি লক্ষ লক্ষ টাকা কামায় কি হইব যদি আমি আমার মা বাপের সাথে একসাথে বৈশা খাইতে না পারি, মা বাপের খাওয়াইতে না পারি? আরে চিন্তা করো কেন, সপ্তাহে সপ্তাহে তা করে আই না, ভালো মন্দ খাওয়া মনে। আরে এখনই তো আমগো সময় ভবিষ্যতের জন্য কিছু জমানো। আমি তো আমাকে ভবিষ্যতের চিন্তা করি, তুমি তো এটা বুঝো না। সত্যি করো? হ্যাঁ ঠিক আছে, তুমি যেহেতু আমার ভবিষ্যতের কথা চিন্তা করো, তাহলে তো যা চিন্তা করতেছো, যা ভাবতেছো সব আমার ভালোর জন্যই হইব, তাই না? আরে এত টেনশন করো না, সব ঠিক হয়ে যাবো। দেখবে আমগো ভবিষ্যৎটা অনেক সুন্দর হইতাছে। শুয়ে পড়ো। আচ্ছা তুমি শোও, আমি শুইতেছি। আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়ো, বেশি রাত জাগো না। তাহলে আমি আজকে আসি মা। হ্যাঁ, খুব ভালো হয়েছে জানিস, তোরা আলাদা হয়ে গেছিস। তোরা তোদের সংসার এখন গোছা। আমার সবচেয়ে ভালো লেগেছে মা, তুই তো এবারই বড় বউ, তুই তোর কর্তব্যটা পুঙ্খানুপুঙ্খানু পালন করলি তোর শ্বশুর শাশুড়িকে তোর কাছে রেখে। আমি খুব খুশি হয়েছি মা। দেখ, ওনাদের বয়স হয়ে গেছে, এই বয়সে ওনাদের কোনো কিছু করার নাই, ওনারা করতেও পারবে না। সবসময় তোর শ্বশুর শাশুড়ির প্রতি খেয়াল রাখবি। মনে রাখিস, তুই কখনোই তোর মায়ের আদর পাস নাই। এখানে এসে মা পেয়েছিস, বাবা পেয়েছিস, তাদের সেবা যত্ন করবি। ওনাদের সেবা যত্ন করলেই মনে করবি তোর বাবার খেদমত তুই করছিস। বুঝতে পেরেছিস মা? কোনো কাজ যেন তোর শাশুড়িকে করতে দিস না। ওনার কিন্তু বয়স হয়েছে। তুই ওনারা যখন শোবে তোর শাশুড়িকে ভালো করে তেল মাথায় মাখিয়ে দিবি, পায়ে মাখায় দিবি। সেবা যত্নের জন্য কোনো ত্রুটি করিস না মা। দেখ, মুরব্বীরা বাড়িতে থাকলে সংসারে উন্নতি হয়। আমি দোয়া করি তোর সংসার অনেক উন্নতি হবে, আর ওনাদের দোয়া তো রইছেই। ওনারা হলো ছেলের বাবা মা, ওনাদের দোয়ায় এই সংসারে বরকতে বরকতে ভরে যাবে। কথাটা মাথায় রাখিস মা। বাবা, তুমি তো শুধু শুধু চিন্তা করছো। আমার শ্বশুর শাশুড়ি, তাই না? আমি ওনাদেরকে কোনো অযত্ন হতে দেব না, ওনাদেরকে আমি যত্ন করব। ঠিক আছে মা, তাহলে থাক। হ্যাঁ, যা বললাম সেগুলো অক্ষরে অক্ষরে পালন করিস। হ্যাঁ বাবা, তুমি এত চিন্তা কেন করছো? আমার শ্বশুর শাশুড়ি তো, তাই না?
আমি দেখে রাখবো, চিন্তা করো না। ঠিক আছে মা, আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। বাবা ছিল বলে ওই বুড়ো বুড়িকে আমার মধ্যে রাখতে হয়েছে, কিন্তু এখন তো বাবা নেই। যেহেতু বাবা নেই, ওই বুড়ো বুড়িকে যেভাবেই হোক চলে বলে কৌশলে বাড়ি থেকে বের করতেই হবে আমার। বউ, তুমি না কইছ মুরগির মাংস, গরুর মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ কত কিছু পাক করছো, দেখেন যে শুধু ডাল দিয়া ভাত দিছে। ডাল দিয়া ভাত খামো? তাই তো দেখতেছি। আমার মনে হয় বৌমা সবকিছু দিতে ভুলে গেছে। তুমি একটু বহো, আমি বৌমারে ডাকে জিগাইতেছি। বৌমা, ও বৌমা, বৌমা। কি ব্যাপার, ডাকাডাকি করছেন কেন? ডাকতাছি, এই যে কইতাছি এত কিছু রান্না করলাম, গরুর মাংস, মুরগির মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, তা এই শুধু ডাল কেন বৌমা? ওগুলো কই? ওগুলো কি আপনাদের জন্য রান্না করেছি? ওগুলো রান্না করেছি, আমার আব্বু আসছে তাই ওনার জন্য রান্না করেছি। সে বেড়াইতে এসে, সে খাবে, সব খাইয়ে ফেলছে। কি কি কও বৌমা? 2 কেজি গরুর মাংস, 2 কেজি মুরগির মাংস, 2টা ইলিশ মাছ, আধা কেজি চিংড়ি মাছ, সব তোমার বাপে খেয়ে ফেলাইছে? সেটা কি আপনার কাছে কৈফিয়ত দিতে হইব যে সব আমার আব্বাই খাইছে কিনা? হ্যাঁ, এগুলো কি আপনার জন্য রান্না করা হয়েছে না আপনার জামাইয়ের জন্য রান্না করা হয়েছে? কোনটা? আপনারা দুইজনে মিলে প্ল্যানিং প্রোগ্রাম কইরে এই যে আমাকে দুইটার ঘাড়ের উপর বসে বসে খাইতেছেন। এমনিতে তো ভাত আর ডাল নষ্ট হইতেছে, তারপরে কি গরুর মাংস, মুরগির মাংস, এই যে চিংড়ি মাছটি আপনাকে খাওয়ায় অন্ন নষ্ট করবো? আমি এমন হতবুদ্ধিবান লোক না, বুঝতে পারছেন? শুনেন, যেটা দেবো সেইটা খাইবেন। আর যদি খাইতে আপনাদের অনেক কষ্ট হয় তো ছোট যত ভালো টাকা ইনকাম করে, মাছ মাংস তার কম খায় না, হ্যাঁ ঘরে যেয়ে খাইবেন, এগুলা আমার কাছে চাইতে আইবেন না। ঠিক আছে, আমার পোলা আসুক, আমার পোলারে জিগাই নেই আমার পোলা কি কয়। এই ওঠো, খাইতে হইব না, চলো। আচ্ছা চলো। ছোটবেলার থেকে পোলা লালন পালন করছে, পোলা তখন আপনার ছিল, আমার এখন বিয়ে করছে, এখন পোলা সারাদিন বউ বউ করে, আমার কথায় উঠবস করে, আপনার কথা তো কান দিয়ে কেন মাথায়ও নিব না। ফাইজলামি। কি ব্যাপার, ভর দুপুর বেলা তোমরা ঘরে না যায় বাইরে বসে আছো, মন খারাপ? কি হয়েছে মা? না বাবা, কিছু হয় নাই। কইতেছিলাম কি, তোর শ্বশুর আইছিল, আসার পরে তুই তো বাজার করে দিয়ে গেলি বাবা। ইলিশ মাছ, চিংড়ি মাছ, গরুর মাংস, মুরগির মাংস, বৌমা আর আমি মিলেমিশে পাক শাক করলাম। তারপরে ভাত খাইতে গেলাম, বিয়ে সাহেব তো খাই বিদায় হয়ে গেল, আমরা ভাত খাইতে গেলাম। ভাত খাইতে যেয়ে দেখি কি, টেবিলের উপরে শুধু ডাল আর ভাত। বৌমারে ডাইতে জিজ্ঞাসা করলাম, বৌমা এত কিছু পাক শাক করলাম, ডাল আর ভাত কেন? কইল, আজ থেকে আপনারা এইটাই খাইবেন, আর এইটা যদি খাইতে না পারেন তাহলে আপনারা আলাদা খাইবেন। কি কইতাছো? মানে বুঝতেছি না, মানে ডাউল আর ভাত খাওয়ান লাগবো? আমার বই গুয়ান কইছে। আচ্ছা দাঁড়াও, আমি 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 শুনতাছি, তোমার বৌমারে ডাকি। শেফা, এই একটু বাইরে আসো তো। যা বলবা ভিতরে যাই বলতে পারো না? মা এগুলান কি কইতাছে আমারে? তুমি নাকি তাদের শুধু ডাল দিয়ে ভাত দিছো, আমি এত বাজার করে দিয়ে গেলাম, তোমার আব্বা আইছে, তুমি আমারে কইলা ইলিশ মাছ লাগবো, গরুর গোস্ত লাগবো, চিংড়ি মাছ লাগবো, দেশি মুরগি লাগবো, আমি তো সব কিনা দিয়ে গেছি। আর তুমি নাকি তাদের ভাত দিছো শুধু ডাউল দিয়ে, আবার কইছো খাইলে খান আর না খাইলে ভিন্ন হয়ে যান। এগুলো কেন কইছো? বাবা বাবা বাবা, পোলা বাড়িতে আইতে নাইতেই নালিশ করা হয়ে গেছে, তাই না? নালিশ না করলে আপনারা শান্তিতে থাকতে পারেন না। আচ্ছা, বাজার কার জন্য করছো? কার জন্য করছো? আমার আব্বার জন্য। আমার আব্বা এতদিন পরে বেড়াইতে আইছে, তার জন্য বাজার করছো। তোমার আব্বা আমার জন্য বাজার করছো? তা তো করো নাই। হ্যাঁ,
গিললে পরে আমার আব্বু গিলবে, এরা গিলবে কেন? এদের জন্য কি আমি দাসী বান্দি হইছি যে রান্না বাড়া কইরা কইরা তাগো একদম খাওয়ামু আর এরা গতর বাড়া গোস্ত বানাইবো, কোনো কাজে হাত দিব না? হ্যাঁ, তুমি কয় টাকা ইনকাম করো? তোমার ভাই লাখ লাখ টাকা ইনকাম করে, তারপর এই বোঝা দুইটা তার কান্দে উঠায় নেয় নাই, আর তুমি কিছু টাকা পাও, ঠিকঠাক মতো সংসার চালাইতে পারো না, বোঝা দুইটা কান্দের উপর নিয়ে নিছো। হ্যাঁ, খাওয়ানোর লাগা। আমার কি ভবিষ্যৎ বইলা কিছু নাই? হ্যাঁ, আমার কি ইচ্ছা করে না ভালো ভালো জামা কাপড় পরতে? তোমার ছোট ভাইয়ের বউ তো ভালো ভালো জামা কাপড় পরে, আর আমি কি পরি? চোখে কি পরে না? হ্যাঁ, শোনো, সব দায়িত্ব তোমার একার না। বাপ মা যেহেতু তোমাকে দুই পোলারে জন্ম দিছে, তাহলে একজনকে তোমার ছোট ভাই রাখো আর একজনকে তুমি রাখো। আমি তো আর দুইজনকে বসে বসে খাওয়াইতে পারবো না। হ্যাঁ, এইটা যদি করতে পারো তাইলে পরে একজনের আমি রাখবো, আর নাহলে একজনের রাখার মতো আমার দরকার নাই। না, কথা তুমি খারাপ কাও নাই মা, তোমার বৌমা কিন্তু আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করেই এই চিন্তা করছে, হে কিন্তু খারাপ চাই না আমার, বুঝছো? শুনো মা, কথা তো সত্য। আব্বা, তুমি মা আমার মধ্যে বৈশা বৈশা খাও, আমি কয় টাকা ইনকাম করি, তোমার ছোট পোলায় লাখ টাকার উপরে বেতন পায়, আর আমি কয়েক হাজার টাকা বেতন পাই। আমাদের একটা ভবিষ্যৎ আছে না, সঞ্চয় করতে হইব না? তার সাথে এক কাম করো মা, তুমি আমার মধ্যে থাকো, আব্বা নাই ছোটটার মধ্যে খাইলো, এটা তো ভালো সবার জন্য, কি কও মা? বাবারে, 18 বছর বয়সে আমি তোর বাপরে এই হাত ধরে কইছিলাম যে 80 বছরেও আমি তোমার হাত ছাড়ুম না। তা আমরা তো আলাদা হমু না বাজান, আমরা একসঙ্গেই থাকুম। আপনারা দুজন যেহেতু আলাদা খাইবেন না, তাহলে আপনারা দুজন ভিন্ন খান। আমাকে ঘরের উপর হুদাই বুঝা হয়েছেন কি লিগা? তুমি ঠিকই কইছো বৌমা, আমরা দুজন বুড়া বুড়ি তোমাদের বোঝা হইতে যামু কেন? আমরা দুজন তোমাকে বোঝা হবো না, আমরা দুজন আলাদাই থাকো। তোমাকে বোঝা আর হইতে চাই না মা, তোমরা সুখে থাকো, তোমরা ভালো থাকো। সমাধান তো আপনারাই দিচ্ছেন, এখানে তার কোনো কথা বলার কিছু নাই। চলো আজকের থেকে ভিন্ন খাবো, বুঝছো? চলো। দেখছো আজকে আমি কত কিছু রান্না করছি, আর আমরা যেই পরিমাণ রান্না করবো আমাদের দুইজনের সুন্দর মতো হইব, আর আগে এতগুলা করে রাঁধতে হইছে, সব অপচয় হইছে, আর এখন অল্প অল্প রান্নবো, দুইজনে মজা করে খামো আর কিছুটা জমাবো, আমাকে খরচও কই মাকে। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। তুমি চৌধুরী বাড়ির একমাত্র মাইয়া, আমার একমাত্র বউ, তোমার সিদ্ধান্তই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আচ্ছা, তুমি শুধু আমার কথা মতন চলবা, ঠিক আছে? দেখবা আমাকে সংসারটা অনেক সুন্দর হয়ে যেতেছে। আর ওই যে তোমার বড় ভাই আর তোমার বাপ মারে খাওয়াইতে খাওয়াইতে আমরা ফকির হয়ে যেতাম, এখন তো আমাকে আয় উন্নতি হইব, আমাকে খরচ কমে গেল না, বাজার কম লাগবো, আর আমরা যতটুকু বাজার করবো ওটা অনেকদিন খাইতে পারবো। আমি তো এটাই বলি, আমি তো তোমার উপর ভরসা রাখছি, তোমার উপর আমার বিশ্বাস আস্থা আছে। তুমি যা করতেছ আমার সংসারের আয় রোজগারের জন্য করতেছ, রোজগার করবো আমি, আয় করবা তুমি, তাই না? তুমি খাও না কেন? তুমি খাও। হ্যাঁ খাইতেছি। তরকারিটা মজা হয়েছে না? অনেক মজা হয়েছে। আমাদের বাচ্চা কাচ্চা হইলে ওদেরকে অনেক আদরে মানুষ করবো আমরা, কোনো কষ্ট দিব না, ঠিক আছে? আবার তো এত চিন্তা এর জন্যই, আমাদের ভবিষ্যতের জন্য। এখন থেকে না জমাইলে টাকা পয়সা, তাহলে তো বাচ্চা কাচ্চা মানুষ করতে পারবো না। নাও। আমি আর খাবো না, তুমি খাও। আরে আরে না, আরেকটাও খাবো না। খাও না তুমি, আমি খাইছি তো। আচ্ছা। দেখো কি সুন্দর কইরা তুমি সরিষা ইলিশ রান্না করছো, মানে গন্ধ শুইকাই অর্ধেক পেট ভইরা গেছে, আটটাটা ফুল ভইরা গেছে। তোমার হাতে জাদু আছে। জানি তো সর্ষে ইলিশটা তোমার অনেক পছন্দ, তাই তোমার জন্য কষ্ট করে রান্না করছি। জানো, যখন টেবিলে খাইতে বসতাম তখন খালি মনে হইতো খাবারগুলো তোমার জন্য না, সব খাবার মনে হয় তোমার মা তোমার আব্বার জন্য বরাদ্দ করে রাখছে।
তোমার টাকায় কি দিব? তোমার আব্বার টাকায় দিয়ে কুল পায় না। এই যে তোমার আব্বা, সে তো নরম মাংস তোরা খাইতেই পারে না, খালি কো নরম মাংস খামো, নরম মাংস খামো, রানের মাংস দাও। তোমার সামনে দিয়ে রানের মাংসটা তুইলে তোমার মা তোমার আব্বার পাতে দিত, কোনদিন খাইতে পারতা? হ্যাঁ, তুমি কিন্তু তার সন্তান। মারা কি করে, আগে ছেলের পাতে দেয়, তারপর নিজেরা খায়। আর তোমাকে বাড়ির লোকজনটা দেখি উল্টা, তোমারে থুয়ে আগে হেরা খায়া লাই। বুঝো না, স্বার্থপর স্বার্থপর। আর আজকা দেখো মুরগির মাংস রান্না করছি তোমার জন্য, একবারে ঝোল ঝোল কইরা। তুমি তো এটা অনেক পছন্দ করো, দেশি মুরগি কিন্তু। একটু দেই, একটু দেই, নাও নাও, খাও। রানের মাংস কিন্তু মন ভরে খাও। নাও, নিজের হাতে রান্না করছো, এবার আমার হাতে এক নলা খাও, আমি তোমারে খাওয়াই দিই। হা করো তো। রানের মাংস কত বড়, খাও, মন ভরে খাও। শোনো, উন্নতি করতে গেলে সবকিছু চিন্তা ভাবনা করে করতে হয়। এই যে আজকা তুমি একটা মুরগি আনছো, মিনিমাম 2 কেজি। এই মুরগির মাংস কি আমরা দুইজনে একদিনে খাইতে পারবো? পারবো। আর এই 2 কেজি মাংস আমি যে রান্না করছি, এখন এইটারে জ্বালাইতে 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 আমরা 3-4 বেলা খাইতে পারবো। আর তারপরে কালামুনো হয়ে যাবো, আমরা কালামুনাও খাইতে পারবো। আর এখন যদি তোমার আব্বা আম্মা থাকতো, তাহলে কি হইতো? হ্যাঁ, এক বেলায় শেষ করে লাইতো, আর খাইতেও পারতাম না। এক টুকরা মাংস এটা চোখেও দেওয়া লাগতো না, জলই চোখে দেখতাম না। আগে তো রান রান করতাম, আমি তো শুনতাম, কিন্তু তোমার মা তো তোমারে দিত না। ভালো তো বাসে না, তোমার ভালোবাসে তোমার আব্বারে, বুঝছো? তবে এই যে মাছ, ইলিশ মাছ, আগে তো ইলিশ মাছ আনতে বাজার থেকে 3000 টাকা 4000 টাকা। কই এক টুকরো ইলিশ মাছ ঠিকঠাক মতো খাইতে পারতা না। তোমার মা কি করতো? ইলিশ মাছ কাইটটা 2 বেলায় রান্না করে শেষ করে লাইতো, সব নিজেরা খাইয়া লাইতো। আর তুমি আর আমি ওই 2 বেলা খাইয়া ফুটকা দিয়ে থাকতাম। আর এখন বাজার থেকে যদি তুমি 1000 টাকার ইলিশ মাছ আনো, ওই ইলিশ মাছ আমি 5 দিন রান্না করতে পারবো। আর 5 দিন আমরা মন ভরে খাইতে পারবো। আর প্রতিদিন তোমার জন্য সর্ষে ইলিশ রান্না করবো। তাতে কি হইলো বলো তো? সঞ্চয় হইলো। আগে 4000 টাকার মাছ কিনেও 2 বেলা খাইতে পারতো না, আর এখন 1000 টাকায় 5 দিন খাইতে পারতাছো। তার মানে বুঝছো, 3000 টাকা সেভ। এইরকম কইরা 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 করে যে টাকা গুছাই না, একদিন দেখবা তোমার আর আমার বড় লোক হইতে বেশি দিন সময় লাগবো না। বুঝতে পারছো? এইটারই বলে সঞ্চয়। হ, তুমি কিন্তু একখান কথা ঠিকই কইছো। সারাদিন এ বাড়িতে কিস্তি, ও বাড়িতে কিস্তি, সারাদিন মহিলাদের লগে ক্যাটর ক্যাটর ঘ্যাটর ঘ্যাটর কইরা বাড়িতে আইসা চিন্তা করতাম তোমার হাতে তোমার পাশে বইসা মন মতো খামো, কোনো দিন খাইতে পারি নাই। শোনো, আব্বা আম্মার সামনে তোমারে নিয়ে যে খামো পোলা হয়ে আমার একটা লজ্জার বিষয় আছে না। আর আব্বাই সব সময় কয় কলিজার মাংস লাগবো, এটা লাগবো, সেটা লাগবো। আমি সন্তান হয়ে কি মুখের পরে কইতে পারি যে মা তুমি এটা আমারে দাও? আমি মনে করতাম কি তুমি শুধু বাড়ির বউ, কিন্তু তুমি যে এত বিচক্ষণ, এত বুদ্ধিমতী। আমি সারা জীবন কিস্তির টাকা নিছি হিসাব কইরা, কিন্তু কোনোদিন আমি হিসাব কইরা দেখি নাই যে আমার সঞ্চয় কেমনে হইব। আর তুমি দেখতেছি কিস্তিওয়ালার বউ হইয়া একদম পাক্কা সঞ্চয় শিখছো। না, বুদ্ধিটা ঠিকই দিছো। এখন থেকে আমাদের হিসাব করে চলতে হইব, ভবিষ্যতের একটা বিষয় আছে না, আমি না বুঝলে কি হইব, তুমি তো বুঝছো। আচ্ছা যাও, খাওয়ার সময় এত কথা কয় না তো, একটু হা করো তো, আমি তোমারে খাই দিই। এত সুন্দর স্বাদ, না একটু হা করো তো, খাই দিই। কি ভালো লাগছে না? আসলেই অনেকদিন পর মনে হইতেছে বাড়ির মধ্যে একটা শান্তি ফিরে আইছে। রান্নাগুলো কিন্তু চমৎকার হয়েছে। যাও, হয়েছে হয়েছে হয়েছে। আরে রাখো, সব তো দেখতেছে আমারই খাওয়াই দিবা, তোমার খাইতে হইব না? সব তো তোমার জন্য রান্না করছি। কি গো, ওরা তো কেউ আমাকে ডাকলো না, কি করবা? রাইতে কি না খেয়ে থাকুন যাইব? কি আর করবো, কিসমতে যদি না থাকে, আল্লাহ যদি রিজিক না রাখা থাকে, না খাইয়েই থাকবো। শোনো, তুমি এক কাম করো, তুমি একটু দোকানে যাও, দোকানে যাইয়া দেখো যদি দুটো চিড়ামুড়ি পাও, খাইয়ে অন্তত পানি খেয়ে ঘুমাইতে পারি। দেখো, আমার কাছে তো একটা টাকাও নাই, কি দিয়া চিড়ামুড়ি আনবো? আমার কি বাকি দিব? আরে তুমি যাইয়া কইলে যে কোনো দোকানদার তোমার বাকি দিব। যাও, দেখে আসো। ঠিক আছে,
তুমি যখন কইতেছো যাইয়া দেখি, তুমি ঘরে যাও, আমি দোকানতে দেখে আসি কিছু আনন্দ যায় কিনা ব্যবস্থা করে। আচ্ছা। আমার দুইটা অফিসার পোলা থাকতে এর মা বাপে রাইতে দুটো খাওয়ার জন্য বারান্দায় বসে অপেক্ষা করতেছে। হায় রে আল্লাহ, এই কি তোমার বিচার? আনোয়ার ভাই, মুড়ি সিরা আছে নাকি? আছে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসেন, চা খাই। না বাবা, বসো, আমি চা খাবো না। কাকা, শুনলাম আপনাদের বাড়িতে সালিশ দরবার করে ভিন্ন বার্তা করে দিতে, তো আপনি আর কাকি কার ভাগে? আগে আসছিলাম বড় পোলার মাঝে, কিন্তু আজকে থেকে আর কারো মাঝে নাই। আমরা দুইজন ভিন্ন হয়ে গেছি বাবা। কি কোন কাকা, কাকি আর আপনি ভিন্ন হয়ে গেছেন, তো আপনাদের খাওয়ান দাওয়ান কেমনে চলে? খাওয়ান দাওয়ান আর কি রে বাবা, আল্লাহ যা কিস মতো রাখছে তাই খাইমু। তোমার কাকি কটা মুড়ি চিরা খাইতে চাইছে, এটাই নিতে আইছিলাম। ও, এই আনোয়ার কাকা, 5 প্যাকেট মুড়ি দেন আর 2 প্যাকেট চানাচুর দেন, আর টাকা যা হয় আমি দিয়ে দেবো, নি সমস্যা নেই। না না বাবা, তুমি টাকা দিবা কেন? আরে কাকা, নিয়ে যান, আপনি আমার বাবার বয়সী না? আমার বাবা হলে তো আমার দেওয়াই লাগতো, তাই না? কাকিরে নিয়ে যায়, দুইজনে একসাথে সুন্দর মতো খান। দেন। কই গেছিলা? গেছিলাম একটু মর্জিনাগো বাড়ি। মর্জিনাগো বাড়ির থেকে কটা চাল ধার করে নিয়ে এলাম, ভাত কটা রান্না করি, পেঁয়াজ মরিচ দিয়ে হয় খেয়ে নিব। আচ্ছা, আজকে না হয় ধার দেনা করে খাইলাম, কালকে কি করবা? দেখো, আল্লাহ রেজিকে যা রাখছে তাই তো খাবো। শুধু আল্লাহর উপর ভরসা করলে তো চলবো না, কিন্তু কাজকর্ম তো করতে হইব। তুমি দেখো কোনো কাজকর্ম পাও কিনা। বউরে, আমি বুড়ো মানুষ, এই বয়সে আমার কেডা কামে লইব, আমি কই কাজে যাবো? তারপরে তুমি দেখো না, কত মানুষ তো কৃষি কাজ করে, তোমার চেয়ে বয়স্ক মানুষও তো কাম করে খায়, তুমি একটু চেষ্টা করো না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই দেখি ঘুরে ঘুরে কোনো একটা কাজকর্ম পাওয়া যায় কিনা। আচ্ছা তুমি ঠিক যাও, আছে, করে যাও। যাও। বাবু, কেমন আছো বাবা? ভালো আছে। আপনি ভালো আছেন কাকা? হ বাবা, ভালোই আছি। আসলাম একটু তোমার কাছে। আমার কাছে কেন কাকা, কি হয়েছে? বাবা রে, তুমি তো কত লোক নিয়ে কাজ কাম করাও তোমার ক্ষেত খামারে, আমার কি একটা কাজ কাম দেওয়া যাইব? কি কোন কাকা, আপনি আমার ক্ষেত খামারিতে কাজ করবেন, এটা কোনো কথা? আপনার খাওয়ান খায় পরে আপনার একটা ছেলে গার্মেন্টসের অফিসার, একটা ছেলে কিস্তির অফিসার, গাগরা বাগের মতো দূরে সওয়াল, হ্যাঁ থাকতে আপনি মানুষের বাসায় কাজ করবেন, এটা কোনো কথা কাকা? বাবা রে, আমার ছেলেরা অফিসার, এটা তো অগো ইনকাম, আমার কোনো ইনকাম না। আমি অনেক জায়গায় গেছিলাম যে একটা কাজ কাম নি পাই, কিন্তু কেউ আমার কাজে নিতে চায় না। তুমি আমার শেষ ভরসা বাবা, তুমি যদি আমার একটা কাম দাও তাহলে তোমার কাকিরে নিয়া কটা নুন ভাত খাইয়া বসে থাকতে পারবো। না কাকা, আমি আপনার কাজে নিতে পারবো না বাবা। কাজে নিলে আপনার ছেলে দুটো আমার সাথে ঝামেলা করতে পারে, আমি আইনের শাল আমার কান্দে নিতে রাজি না। বাবা রে, কালকার থেকে শুধু মুড়ি খাইয়া 2 দিন পার করছি, তুমি যদি আমার একটা কাম না দাও তাহলে তো আমার না খাইয়া মরতে হইব বাবা। কাকা আপনি যাই কর, আমি আপনার কাম কাজ দিতে পারবো না বাবা, আমি মাপ চাই। আচ্ছা বাবা, আসি।
আসসালামু আলাইকুম রুবেল ভাই। ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই। আপনার সাথে কিছু কথা ছিল ভাই। কি কথা কোন? কেমনে কথাটা কই আর না কইও তো পারতেছি না। আপনি একজন অনেক বড় কিস্তির অফিসার, আপনার ভাই একজন গার্মেন্টসের অফিসার, আর আপনার বাপ এই গ্রামে গ্রামে ঘুরে বেড়াইতেছে কাজের জন্য। আমার কাছেও গেছিল, আমার ব্যাপারটা ভাল লাগে নাই ভাই। বাবু ভাই ঘরের কথা পরে রে কইতে নেই, তারপর আমি কইতে বাধ্য হইতাছি। আব্বার মায়ে আমার মধ্যে আসিল, কিন্তু তারা তো আমার বউয়ের লগে মিল্লা জুল্লা থাকতে পারে না। সারাদিন ঝগড়া 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 থামাইতে থামাইতে আমি অস্থির হয়ে গেছি। পরে আমি চিন্তা করে দেখলাম, তাই তো আমি তো একা টাকা ইনকাম করি না, বাড়ির মধ্যে তো আর একজন আছে টাকা পয়সা ইনকাম করে। আমি কইলাম ভালো মতো যে আব্বা তোমরা দুইজন যেহেতু ভিন্ন খাইতে চাইতেছো, তার চাইতে এক কাম করো, মারে আমার লগে দাও আর তুমি তোমার ছোট পোলার লগে থাকো। ও মা, তারা এটা শুনবো না, তারা কইলো আমরা ভিন্ন খামো, তোরা তোদের মতো থাক, আমরা আমগের মতো থাকি। তো দিছি ভিন্ন কইরা। শুনেন ভাই, টাকা পয়সা কি কবরে নিয়ে যাবেন? বাপ মা হলো বট গাছ, যেদিনকে থাকবে না সেদিন বুঝবেন। শুনেন ভাই, এখনো সময় আছে। বাপ মার পায়ের নিচে সন্তানের জান্নাত, এই জান্নাতটা নষ্ট করে না। বাপ মা বৃদ্ধ মানুষ, আপনারা না দেখলে তারা যাবে কোথায়? আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বউ, এ বউ, এই ঘরের তো বাইর হও। এই ছোট, এই তোর বউরে নিয়ে ঘরের তো বাইর হ, কথা আছে। কি হয়েছে, চিল্লাইতেছো কেন? কি হয়েছে? হইছেটা কি আমারে কও। সপ্তাহে একটা দিন কি তোমার জন্য শান্তিতে বাসায়ও থাকতে পারবো না? হ, শান্তিতে আছি না তুই আমি আমরা তো ব্যাগ শান্তিতে আছি। শান্তি ছাড়া অশান্তি কই? আমি তো অশান্তি কোথাও খুঁজে পাইতাছি না। শোন, তুই একজন বড় অফিসার, এলাকার মানুষে তোরে নিয়ে অহংকার করে। আমারে কিনা কয় যে আমি কিস্তির সব থেকে বড় অফিসার, রাস্তাঘাটে লোকজন দেখলে আমাদের বাপ মারে নিয়ে প্রশংসা করে। আর অহন কি করতেছে জানিস? আমাদের দুই ভাইয়ের মুখে থুতু দিতাছে। তুই মাস গেলে লাখ টাকা ইনকাম করিস, আমি লাখ টাকা ইনকাম না করি, 1000 টাকা তো ইনকাম করি। কি করি এই টাকা নিয়ে আসা? আমাদের বউয়েরে ফুল বাবু বানায়া ঘরের মধ্যে বসায়া খাওয়াইতেছি, যখন যা কইতেছে এটা বিশ্বাস করতেছি। আর আমার আব্বা মা কি করতেছে? মানুষের বাড়িতে বাড়িতে কামের জন্য যাইতেছে। আব্বার ওই অসুস্থ শরীর নিয়া আজকে সে কিনা বাবু ভাইয়ের মতো লোকের কাছে গেছে, যেই লোক কিনা একদিন আমাদের বাড়িতে কাম করছে। তার কাছে যায় সে কয় আমারে কাম দাও, আমি না খেয়ে আসি। ছেলেরা ভিন্ন করে দিছে, আর এইগুলা আমাদের মতো কুলাঙ্গার সন্তানের শুনতে হইতাছে। কেন আব্বা বাইরে কাজ খুঁজবো কেন? আব্বা মা তুঙ্গ লগে খায়, তোমার বউ মনে হয় অত্যাচার করে, এই জন্য আব্বা বাইরে কাজ খুঁজতে গেছে। মায়ে কেন আমার মধ্যে খাইবো আর আব্বাই কেন তোর মধ্যে খাইবো? আর হাড়ি কেন 3টা হইব এক বাড়িতে? আগে তো হাড়ি 3টা ছিল না, একটাই আসিল। এখন কেন হইছে হাড়ি 3টা জানোস? তার কারণ আমরা দুইজন এই দুইজনের কথা শুইনা সবকিছু বিশ্বাস কইরা বাপ মারে শত্রু বানাইছি, আর হ্যাগরে বানাইছি কইলজার টুকরা, মিত্র বানাইছি মিত্র। ভুল করছি। সারাদিন কাম কইরা বাড়িতে আসছি, নাকে কান্দা কাইন্দে আমারে কইছে মা এইটা করছে, বাপে এইটা করছে। এই মিথ্যা কথাগুলান রে আমরা বিশ্বাস করছি। আজকে আর একটা কথাও বিশ্বাস করুম না। আমার আব্বার মায়ে এখন থেকে আমাদের মধ্যে থাকবো। প্রয়োজনে এই 2 কাল নাগিনীরে এই বাড়ির থেকে বাইর করে দিব। কিরে দাঁড়ায় আছিস কেন? বাটাম নে, 2টারে পিটনি দিলে তারপরে এটা সাইজ হইব। এই 2টাই আমাদের সংসারে আসার পর থেকে এই সংসারে যত অশান্তি। তাই তো কই, বাড়িতে আসার পরে কেন শান্তি পাই না, রাতে কেন ঘুমাইতে পারি না। আগে শুধু কি করতো, 2 জাল ঝগড়া, সে আমারে এটা করছে, সে আমারে ওইটা করছে, সে আমারে ওইটা করছে। এখন মা বাবারে বাক করে দিছি, এখন আরেক সমস্যা নিয়ে আসছে। অগো বাটাম চালান দিতে হইব। যদি অগো উপর ঠিক মতো বাটাম চালান দেওয়া যায় তাহলে সব সোজা হয়ে যাবে। হ্যাঁ তাই করি, ওদের আজকে বাটাম দিয়ে সাইজ করুম। এই তোমরা কইলা আর হয়ে গেল? হ্যাঁ, বাটাম দিয়ে সাইজ করবা? তোমার আব্বা আমার এতদিন অনেক সহ্য করছি। হ্যাঁ, আমাকে 2টারে যন্ত্রণা দিয়ে মাইরে লাইতেছে, আর তোমার বাপ মার জন্য এখন দরদ উতলাই পড়তেছে। তাহলে একটা কাম করো, বাপ মা নিয়েই থাকো, বউ নিয়ে তোমাকে সংসার করতে হইব না। তোমার মতো এইরকম স্বামী রাস্তাঘাটে অভাব নাই, পিছে পিছে ঘুরে পামু অনেক তোমার মতো। হ্যাঁ দাদা, ভাবি একদম ঠিক কইছে।
তোমার লগে না আমি আর সংসার করবো না। এই তুমি বিয়ে করছো কি লাগা যদি বাপ মা লইয়া থাকবা? হ্যাঁ থাকো তোমার বাপ মা লইয়া, আমি আর এই সংসার করতেছি না। এই মুহূর্তে আমি এই বাড়ি থেকে চলে যেতেছি। তোমার মতন লোক না হাজার আমার পিছনে ঘুরে, বুঝতে পারছো? তুমি থাকো থাকো তোমার বাপ মা লইয়া থাকো, আমি গেলাম। হ্যাঁ যা যা, দেখা হইলে এবং চৌধুরী বাড়ির মাইয়া আমার পিছনে ঘুরবো। থাকো। হ্যাঁ থাকলাম, যাও, বইয়ের অভাব হইব না। সত্য কথা কইলে কত বড় মুসিবতে পড়তে হয় ভাই, চিন্তা করছো? আয়ো ঘরে চ। এই যা যা, আর আমি নাই বাড়িতে। কি ব্যাপার মা, মন খারাপ করে তুই আমার বাড়িতে? আর তুই একা আসিস কেন? জামাই বাবাজি কোথায়? আসে নাই, বাড়ির থেকে আমার বাইর করে দিছে। বাড়ি থেকে বের করে দিচ্ছে মানে? কি হয়েছে? বাবা, তুমি তো যখন আমাদের বাড়িতে সালিশ হয়েছিল তখন তো সেখানে ছিল। সালিশ তো তুমি থেকে করে দিয়েছো। আমার শ্বশুর শাশুড়িরে আমার ভাগে ফালাই দিয়েছো। আর ওই যে নবাবজাদা আর নবাবজাদি, তাকে তো কোনো খরচ খরচে দিতে হয় না। আমাকে সংসারে একটু টানাটানি ছিল, তাই আমি কইছিলাম যে আব্বা আম্মারে আমরা 15 দিন রাখি, ছোট ভাইরা 15 দিন রাখো, তাইলে আমাকে আব্বারে আর আম্মারে রাখতে কষ্ট কম হইব। কিন্তু হেরা তো যাইবই না, হে ছোট পোলার ঘরে যাইবই না, হেরা আমাকে লগেই থাকবো। মানে আমরা গরিব মানুষ, আমাকে লগেই থাকবো। আর যে বড় লোক হের কাছে যাইবো না, হ্যাঁ টাকার কুমির করতেছে। তো আমি কইছিলাম যে যেহেতু আপনি হ্যাঁ কাজে থাকবেন না, তাইলে আপনার আলাদা খান। উমা, আমার জমি উল্টা আমার মার শুরু করছে। আমার আব্বা মা আমার থেকে আলাদা থাকবো, আমার আব্বা মা আমার এনে থাকবো, তুই আমার বাড়িতে থাকবি না। এই ঘর ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাইর করে দিছে, সাথে অনেকগুলো মায়েরও দিছে। জামাই ঠিক করেছে, একদম উচিত কাজ করেছে। এই তুই আমার মেয়ে, আমি এই শিক্ষা দিয়ে তোকে পাঠিয়েছি শ্বশুর বাড়িতে? হ্যাঁ, তোর বাবার বয়সী একজন মানুষকে, মার বয়সী একজন মহিলাকে তুই তুই কি করছিস? তাদেরকে তোর বাড়ি থেকে বের করে দিছিস? খাওয়াতে পারবি না? তোদের অভাব? হ্যাঁ, এই তোদের অভাব হলে তোরা খাস কি করে? তুই খাস না, জামাই খায় না, তাহলে তাদের খাবার হয় না কেন? আমি এটা কাকে কি বলছি? ইস, তোকে আমি মানুষ করতে পারিনি রে, আমার ব্যর্থতাও। আমি তোকে মানুষ করতে পারিনি। আমি ভেবেছিলাম লেখাপড়া শিখে তুই মানুষের মতো মানুষ হয়েছিস। না, তুই মানুষ হস নাই, তোর মা নাই। আমি তোকে কত কষ্ট করে বড় করলাম। ওই বাড়িতে গেলাম, জামাই ভালো, বাবা মা আছে, ভাবলাম ছোটবেলা থেকে মাকে হারাইছিস, তো শাশুড়িকে পাবি, একটা মা পাবি, তুই তুই খুশি হয়ে তাদেরকে নিয়ে থাকবি। আরে এক বেলা খাইলে তাদেরকেও এক বেলা খাওয়াবি, কিন্তু তুই তা পারলি না। আরে আমি তো বিচারে সেদিন বলে আসলাম তোর শ্বশুর শাশুড়ি তোর কাছেই থাকবে, কারো কাছে দরকার নাই। কিন্তু তুই কি করলি? 15 দিন খাওয়াতেই হাফসায় গেলি। তোদের অন্নে টান পড়লো ওই দুটো মানুষের জন্য। আরে ওই দুটো মানুষ খেলে তোর সংসারে বরকতি হইতো, কিন্তু তুই তা বুঝলি না। জামাইকে কি বলতে গেলি? পারবি না তার মাকে তুই সেবা যত্ন করতে, বাবাকে খাটিয়ে দিতে পারবি না। হ্যাঁ, ভালো করেছে। আরে আসছিস আমার বাড়িতে না, ভেবেছিস আমার কাছে এসে বলবি আমি জামাইকে যা তা কথা বলবো? আমি তো সে বাবা না। হ্যাঁ, আমি কি সেই বাবা? এই তোর কথা শুনে আমি ওদের সঙ্গে খারাপ ব্যবহার করব? শোন, মেয়েরা বাবার ঘরে কয়দিন থাকে? 18 বৎসর। বাকি জীবনটা শ্বশুর বাড়িতে থাকতে হয়। শ্বশুর বাড়িতে যায় লাল শাড়ি পরে, আর কবে বেরোয় জানিস? যেদিন কবরস্থানে যায়, বাবার বাড়ি ফিরে আসে না। একটা কথা তোর মাথায় ঢুকে রাখ, এই বাড়িতে তুই সেদিন আসবি যেদিন তোর শ্বশুর শাশুড়ি আর জামাইকে নিয়ে আসতে পারবি, সেদিন তুই আসবি। তার আগে আমার বাড়ির দিকে তাকাবিও না। যা এখন। কি হলো? যা। আমারও ভুল হয়ে গেছে মা, আব্বা আমার মাফ করে দেন আব্বা, আর এরকম ভুল আর কখনো হইব না আব্বা, আম্মা মাফ করে দেন। এরপর থেকে মার মতো করে দেখবো আমি আপনাকে। মা মাফ করে দেন, মাফ করে আম্মুরে মাফ করে দেন। ওঠো মা, ওঠো।
তোমরা যখন তোমাকে ভুল বুঝতে পারছো তাইলে আমাকে আর কোনো কষ্ট নেই মা। তোমরা সবাই মিলেমিশে একসঙ্গে সংসার করো। কি কও তুমি? হ্যাঁ ঠিকই কইছো তুমি। মা এরপর থেকে এই বাড়িতে আমাকে আর কোনো কর্তৃত্ব চলবো না। আপনারা যা কইবেন আমরা সেইভাবেই চলবো। কি কস ছোট? হ্যাঁ ভাবি, তুমি একদম ঠিক কইছো। এখন থেকে আমাদের এই সংসার হবে এক হাড়ির সংসার।